গ্রামের শেষ প্রান্তে এক বুড়িমা থাকতেন। তার 3 কুলে কেউ ছিল না। অন্যের জমিতে ধান কাটার কাজ করত সে। সারা দিনে বুড়িমার যা উপার্জন হতো সেই টাকা দিয়েই ঘরে ফেরার সময় পথের ধারে মুদির দোকান থেকে বুড়িমা খাবার কিনে নিয়ে বাড়ি আসতো। কিন্তু অল্প টাকায় অল্পই খাবার পাওয়া যেত। সেই সামান্য খাবার দিয়ে বুড়িমার পেট ভরত না। এই রকমই একদিন ঘরে ফেরার সময় হঠাৎ বুড়িমা দেখে জঙ্গল থেকে একটি মেয়ে ভয় পেয়ে দৌড়ে তার কাছে আসছে। বুড়িমা দেখে তার পিছনে কিছু বুনো কুকুরও দৌড়ে দৌড়ে আসছে। বুড়িমা মেয়েটিকে আড়াল করে নিয়ে বুনো কুকুরের দিকে লাঠি তুলে ধরে এবং লাঠি দিয়ে ভয় দেখাতে থাকে এবং তারা ভয় পেয়ে পালিয়ে যায়। মেয়েটিকে বাড়ি এনে বুড়িমা ভালো করে সেবা শুশ্রূষা করে ঠিক করে তোলে। এরমভাবে কিছুদিন কেটে যায়। কিছুদিন পরে বুড়িমা দেখে বাড়িতে খাবার জন্য কিছুই নেই। সে মেয়েটিকে কি খেতে দেবে বা নিজেই কি খাবে, তাই সে কাজে বেরোবে ঠিক করে। সে কাজ খুঁজতে বেরোয় এবং সবার কাছে গিয়ে কাজ চায়। তাকে কেউ কাজ দিতে রাজি হয় না। মুদির দোকানে গিয়েও সে কিছু জিনিসের জন্য দোকানদারের কাছে ধার চায়, কিন্তু সেও তাকে ধার দিতে বারণ করে দেয়। বুড়িমা নিরুপায় হয়ে আম গাছের নিচে বসে কাঁদতে থাকে। মেয়েটি দূর থেকে সব লক্ষ্য করে। এরপর বুড়িমার কাছে এসে বলে, ঠাম্মা, তুমি কেঁদো না, তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না। আমি কোনো সাধারণ মেয়ে নই ঠাম্মা, আমি একজন হরিণ। তোমার মন খুব ভালো ঠাম্মা, তুমি আমাকে আশ্রয় দিয়েছ। তোমার এই গরিব সংসারে তুমি আমাকে খাইয়েছ, তার বিনিময়ে তুমি কিচ্ছু চাওনি, তাই তোমাকে আমি কিছু উপহার দিতে চাই। এই আম বাজারে বিক্রি করে তুমি অর্থ উপার্জন করো, তোমার সকল দুঃখ তখন দূর হয়ে যাবে। বুড়ি দেখে সত্যি গাছ ভরে আম হয়ে গেছে, আর সেই আম টুপ টুপ করে নিচে পড়ে যাচ্ছে। বুড়িমা সেই আম বাজারে বিক্রি করতে নিয়ে যায়, আর গ্রামের লোকেরা ভিড় করে বুড়িমার সেই আম কেনে। তার পরিবর্তে গ্রামের লোকেরা বুড়িমাকে অর্থ দেয়। বুড়িমার আর কোনো দুঃখ থাকে না, জীবনে আর কোনো কষ্ট থাকে না। বুড়িমার সব দুঃখ দূর হয়ে যায়। সন্ধ্যার আকাশে বুড়িমা আকাশের দিকে তাকিয়ে সেই পরীর মুখ দেখতে পায় আর পরীকে ধন্যবাদ জানায়।